গ্রীষ্মের গরমে বাজারে দেখা যায় নানা জাতের দেশি ফলের সমাহার। এর মধ্যে আমলিচুর চাহিদা তুঙ্গে থাকলেও অবহেলিত জাতীয় ফল কাঁঠাল। চাহিদা না থাকায় বাজারে নিয়ে আসা এসব ফলের ভালো দাম পাচ্ছেন না বিক্রেতারা। পাইকারি বাজারে এসব কাঁঠালের দাম উঠছে আকারভেদে মাত্র 20 থেকে 120 টাকা। বিক্রেতারা বলছেন এমন নিম্নমুখী দাম তারা বহুদিন দেখেননি। কাঁঠাল বাজার এবার খুব কম, গত বছর তুলনা কাঁঠাল একবারে খায় না, আর মানুষের রুচি নেই কাঁঠালের দিকে। যারা কাঁঠাল 2-3টা নিত তারা একবারে কাটলে চলে না খানা। আর বাজার একবার খারাপ, মনে করেন যে কাঁঠালটা 60-70 কিনা বর্তমানে 50-60 বেতন লাগে। কাঁঠাল বেতন লাগে 20 টাকা 25 টাকা। বড় কাঁঠাল কোনো কাস্টমারই নেই, আহে পাইলে মনে করেন 20 টাকা তো নামলে একটু চলে, তাছাড়া কাঁঠাল চলে না। এটা কোনো ব্যবস্থাও নাই যে পয়সা গেলে ফালিয়ে দেবো, বাড়াতে ফালিয়ে দেন না কাঁঠাল। দেশে সবচাইতে আপনার ফল এটা উৎপাদন এবছর আল্লাহর রহমতে অনেক গুণ বেশি, প্রতি বছরই হয়। তো সে তুলনায় যদি আপনার সংরক্ষণাগার থাকতো বা কাঁঠালের যদি আপনার যে কোনোভাবে রাখার একটা ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ দেশের অর্থনৈতিকভাবে ডেভেলপ হওয়ার একটা ন্যূনতম সুযোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের তথ্য বলছে দেশে প্রতি বছর 20 থেকে 22 লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদিত ফল। গেল বছর গাজীপুরে ৯,১০০ হেক্টরের বেশি জমিতে উৎপাদন হয়েছে প্রায় ২.৫ লক্ষ টন কাঁঠাল। নরসিংদীতে ৫,৮০০ হেক্টরে উৎপাদন হয়েছে প্রায় ২,৮০,০০০ টন এবং হবিগঞ্জে ৩,১০০ হেক্টরে উৎপাদন হয়েছে প্রায় ১৯,০০০ টন কাঁঠাল। এছাড়াও টাঙ্গাইল, দিনাজপুর ও যশোর এলাকাতেও উৎপাদন হয় বিপুল পরিমাণ কাঁঠাল। দেশে উৎপাদিত কাঁঠালের জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে আগরবাতি, মোহনভোগ, কলাবতী, পাথরবাতি ও দারসা জাতের কাঁঠাল। এর মধ্যে ঢাকার বাজারে সবচেয়ে বেশি দেখা যায় আগরবাতি জাতের কাঁঠাল। কাঁঠাল দিয়ে চিপস, জ্যাম, জুস এমনকি শুকনো প্যাকেটজাত পণ্য তৈরি করা সম্ভব। তবে দেশে এখনও নেই পর্যাপ্ত প্রক্রিয়াজাত শিল্প। এতে সংরক্ষণের অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে হাজার হাজার টন কাঁঠাল। জাতীয় ফল হয়েও কাঁঠাল আজ বাজারে সস্তা, চাহিদায় পিছিয়ে। পরিকল্পনার অভাবে এই ফল যেন রাস্তায় পড়ে থাকে অবহেলায়। নিয়মিত প্রক্রিয়াজাত আর সংরক্ষণের ব্যবস্থা না হলে কাঁঠাল শুধু মৌসুমেই গন্ধ ছড়াবে, বাজারে নয়। হাসিবুল শান্ত, স্টার নিউজ, ঢাকা।